আজকে আমরা গেছিলাম মিন্টু পার্কের ইসকন মন্দিরে। ইসকন মন্দির বলতে যেটা আমরা বুঝি সবাই মায়াপুরের কথা, কিন্তু মায়াপুরে সবসময় যাওয়া তো সম্ভব হয় না। তাই কলকাতাতে মিন্টু পার্কের কাছেই একটা ইসকন মন্দির রয়েছে, যেখানটায় আমরা যে কোনো দিন যখন তখন যেতে পারি। কিন্তু ওখানে আরতি আর ভোগ প্রসাদের জন্য নির্দিষ্ট একটা টাইম রয়েছে। আমরা এই ভিডিওতে এটাই জানবো যে কখন গেলে আমরা ভোগ প্রসাদ পাবো বা কখন গেলে আমরা আরতি দেখতে পাবো। আমি গেছিলাম 8B বাস স্ট্যান্ডের থেকে বাসে করে যাওয়া হোক বা মেট্রো করে যাওয়া হোক, আমাদেরকে নামতে হবে এই রবীন্দ্র সদন 1 নম্বর গেটটাতে। এই 1 নম্বর গেটের ঠিক পাশ দিয়ে একটা সরু গলি চলে গেছে, সেই গলি দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে। গলি দিয়ে সোজা যাওয়ার পথে আমরা বাঁদিক আর ডান দিকে দুটো রাস্তা দেখতে পাবো। আমাদেরকে যেতে হবে ডান দিকে। ডান দিক থেকে যখন সোজা হাঁটতে গেলে আমরা বেশ কয়েকটি ক্রসিং পাবো। সেই ক্রসিংয়ের মধ্যে প্রথম দুটো ক্রসিং ছেড়ে 3 নম্বর যে ক্রসিং রয়েছে, সেই ক্রসিংয়ের থেকে আমাদেরকে উল্টো পারে যেতে হবে। গলির মোড়টা থেকে 3 নম্বর ক্রসিংয়ে হেঁটে যেতে 5 থেকে 7 মিনিট মতো আমাদের সময় লাগবে। 3 নম্বর যে ক্রসিংটি রয়েছে, ওই ক্রসিংটার নাম হলো নিজাম প্যালেস ক্রসিং। নিজাম প্যালেস ক্রসিংয়ের থেকে যখনই আমরা উল্টো দিকে আসবো, ওই জায়গাটার নাম হচ্ছে ক্যামাক স্ট্রিট। ওই ক্যামাক স্ট্রিটের থেকে 2 মিনিট হেঁটে গেলে আমরা দেখতে পাবো একটি দোকান, যে দোকানটির নাম হলো জয়া লুকাস। এই ঠিক জয়া লুকাস যেখানে রয়েছে, তারই উল্টো দিকে একটা গলি রয়েছে। 1 থেকে 2 মিনিট হাঁটলেই আমরা দেখতে পাবো আমাদের ডান দিকে ভিক্টোরিয়া স্কোয়ার বলে একটা জায়গা রয়েছে। ওইটাই হচ্ছে কি আমাদের ইসকন মন্দিরের ল্যান্ডমার্ক। ঠিক ভিক্টোরিয়া স্কোয়ারের বাঁ হাতেই পড়বে আমাদের ইসকন মন্দিরটি। যারা গাড়ি করে আসেন, তারা যদি গাড়িটি পার্ক করতে চান, তাহলে ভিক্টোরিয়া স্কোয়ারের সামনে গাড়িটি পার্ক করতে পারেন। মন্দিরের বাইরেই জুতো রাখার একটি ছোট কাউন্টার রয়েছে, যেখানে ফ্রি অফ কস্টে আমরা জুতো রাখতে পারি। মন্দিরে ঢুকতে গেলে আমাদেরকে ওখানেই জুতো রেখে তারপরে ঢুকতে হবে। জুতো খোলার পরে হাত ধোয়ার জন্য যে জায়গাটা রয়েছে, সেটা হচ্ছে এই মন্দিরের ভেতরে ঢুকে প্রসাদ হল বলে যে অ্যারোটি দেওয়া রয়েছে, সেখান থেকে সোজা গেলে ওই যে ছোট্ট যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওখানে গিয়েই আমাদেরকে হাত ধুতে হবে। ইসকন মন্দিরের নিচে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, সেখানটায় বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। যেরকম ঠাকুরের কোনো জিনিস আমরা যদি কিনতে চাই সেটা পাবো, অথবা বই যদি কিনতে চাই বই, কিছু কাপড় জামা রয়েছে, অথবা এখানটায় ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য মিষ্টি বা কেক আমরা এগুলো এখানে পেয়ে থাকি। মন্দিরের সামনেই লেখা রয়েছে টেম্পল বলে, যেখানে একটি অ্যারো দেওয়া রয়েছে। সেই অ্যারোটা দিয়ে আমাদের মন্দিরে ঢুকতে লাগবে। মন্দিরটি অবস্থিত দোতলায়। সিঁড়ি দিয়ে 2nd ফ্লোরে ওঠার সাথে সাথেই আপনারা ডান দিকে দেখতে পারবেন এরকম একটি দাঁড়িপাল্লার মতো করা রয়েছে। এই দাঁড়িপাল্লাটা হচ্ছে কি, কেউ যদি মন্দিরের থেকে ভগবদ গীতা কিনে কাউকে যদি দান করতে চান, তাহলে এখানটা দাঁড়িপাল্লা দিয়ে সেটাকে ওজন করে সেই হিসেবে দান করা হয়। একটা দাঁড়িপাল্লাতে যিনি দান করছেন সেই মানুষটিকে বসানো হয়, আর একটা পাল্লাতে যতগুলি বই উনি কাউকে দান করছেন সেইটা ওজন করা হয়। মন্দিরের টাইমিং হচ্ছে ভোরবেলা 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপরে আবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। 12টার সময় ঠাকুরকে একটি ভোগ দেওয়া হয়, সেই ভোগটা বিতরণ করা হয় দুপুরবেলায় 1টার পরে। আমরা কুপন কেটে এই ভোগটি খেতে পারি, কিন্তু কুপনের কোনো নির্দিষ্ট প্রাইস থাকে না, এটা দিন বিশেষে প্রাইস চেঞ্জ হতে থাকে। প্রসাদ বিতরণী যে টাইমিংটা রয়েছে, সেটা ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছেন 8টা থেকে 8:30, লাঞ্চ দেয় 1টা থেকে 1:45, আর ডিনার দেয় হচ্ছে 7টা থেকে 7:45। এই প্রসাদ খাওয়ার জন্য এখানটা থালা রাখাই থাকে প্রসাদের জন্য। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। এরপরে যখন আবার 4টের সময় খোলে, তখনই শুরু হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি বেশ কিছুক্ষণ চলে। সন্ধ্যা আরতির পরে এখানে তুলসী পুজো করা হয়। তুলসী পূজার পরে এখানে ভোগ বিতরণ হয়। ভোগ বিতরণ করে সব শেষে 8:30টার সময় মন্দিরটি বন্ধ হয়। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।